বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঘরোয়া উপায়ে ইলিশ পোলাও রেসিপি। নিচ্ছি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে নেব ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আদা, নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ঘরে বানানো মিষ্টি দই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো দুধ, একটা লেবু পুরোটা চিপে দিয়ে দেব। পুরো মশলাটা আমি ব্লেন্ড করে নিয়ে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব তেল, 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তা করে নেব। এই তো বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে। সামান্য পরিমাণ উঠিয়ে রাখবো। এই তো এই তেলের মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা পুরো মশলাটাই দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ইলিশ মাছ। এক পাশ হয়ে গেছে, আলতো করে উল্টে দেব আর এক পাশটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই তো মাছটা আমার উল্টানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে দেখি মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে মাছটা উঠিয়ে রাখবো। এই তো মাছটা আমার উঠানো হয়ে গেছে। ওই মশলার মধ্যেই দিয়ে দেব আগে দেখে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই তো চালটা ভাজা হয়ে গেছে। 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দেব। চালের মধ্যে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ, সামান্য পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা খুলে দেখি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে রান্না করা মাছটা দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ কিশমিশ, সাইড থেকে কিছু পোলা উঠিয়ে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রাখবো। ঢাকনা খুলে দেখি রান্নাটা আমার হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।